আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের মেজর এবং নন মেজরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আমরা হাজির হয়েছি। এই অধ্যায় থেকে প্রতিবারই 15 থেকে 20 মার্কসের মতন অঙ্ক আসে। তো অধ্যায়টা হচ্ছে 12 অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে যে ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। মূলত এটা হচ্ছে ভেক্টরের অধ্যায়। তো এই অধ্যায়টা আমরা একটা ভিডিওর মাধ্যমে কিভাবে পুরো অধ্যায়টা সলভ করবো আজকে আমরা সেটা দেখবো। আমরা এই অধ্যায়ের যে যে জিনিস প্রয়োজন আমরা সবগুলো আজকে লিখছি। তো এই অধ্যায়ের সূত্র থেকে আমরা অঙ্কগুলো দেখি। মূলত সূত্র দেখলে অঙ্কগুলো হয়ে যাবে। প্রথমত এই অধ্যায়ে যে দুইটা জিনিস জানা লাগবে যে আর এর মান, ভেক্টর আর এর মান হচ্ছে ax + jy + kz। তার মানে আচ্ছা, একটা জিনিস শুধু মাথায় রাখি যে ভেক্টর মানে ij কে থাকা লাগবে, আর ij কে না থাকলে সেটা ভেক্টর থাকবে না। তাহলে এই যে ভেক্টর, এখন বইয়ে আমরা যখন ভেক্টরটা লিখবো তখন এর মাথার উপর কিন্তু এই যে তীর চিহ্নটা দিব, কিন্তু বইয়ে কিন্তু তীর চিহ্ন দেওয়া থাকে না। বইয়ে সাপোজ এই যে আমি একটা দুটো আর লিখলাম, এই একটা আর লিখলাম আর একটা আর লিখলাম, এই দুইটা লিখলাম। বইয়ে কিন্তু এইভাবে দেওয়া থাকবে যে এ আর আরটা একটা চিকন আর একটা মোটা, যেটা মোটা হচ্ছে সেটা ভেক্টর, আর যেটা মোটা না সেটা হচ্ছে সিম্পল আর। আর যখন আমরা খাতায় লিখবো তখন যেটা মোটা দেওয়া থাকবে তার মাথার উপর এই চিহ্নটা দিব। তাহলে এই এই মানটা কিন্তু জানা লাগবে যে ভেক্টর আর এর মান হচ্ছে ax + jy + kz। মূলত ax চলকের সাথে x, z চলকের সাথে y এবং k চলকের সাথে z থাকে। আর i j এর মাথার উপর সবসময় যে টুপি দিতে হয় এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। এখন এইটাই যে বড় আকারে লেখা আছে এটা কিন্তু ছোট করেও লেখা যায়। কিভাবে লেখা যায়? সামেশন দিয়ে লিখলে যে কোনো একটা লিখলেই হয়ে যায়। যে সামেশন ax, তার মানে কি ax চলকের সাথে যেমন x, এর পরবর্তী যে, তাহলে z চলকে এটা যেমন x, z চলকে তাহলে কি হবে y, তারপরে k চলকে হবে z। সাপোজ সামেশন দিয়ে এখানে x স্কয়ার আছে, তাহলে আমাদের বুঝে নেওয়া লাগবে এরপরে z চলকে যেটা থাকবে তারও স্কয়ার, তাহলে এর পরবর্তীতে z চলকে হবে y স্কয়ার, k চলকে হবে z স্কয়ার। তো এই সামেশন থেকে বইয়ে মূলত দুই প্রকার অঙ্ক করা আছে, সামেশন দিয়েও করা আছে, সিম্পলও করা আছে। আমরা সিম্পল করব তাহলে আমার অঙ্কটা জটিল হবে না, সামেশন দিয়ে করলে অনেক কিছু মনে রাখা লাগে। আচ্ছা, এইটা ছাড়াও এটাকে আবার আরেকভাবে লেখা যায়, যে সর্বশেষ লিখছি যখন এই যে x y z কমা আকারে লেখা হয় তখন কিন্তু মাঝে প্লাস চিহ্নটাও লেখা লাগে না, আবার i j কেটাও লেখা লাগে না। এই যে x, y, z এইটা মানেই কিন্তু এটাকে কিন্তু এইভাবে এবং এইভাবে দুই ভাবেও লেখা যায়। এর পরবর্তীতে এই যে আরেকটা মূল যে গুরুত্বপূর্ণ জিনিস আছে যে ডেল। এই অধ্যায়ে কিন্তু যতগুলো অঙ্ক আছে সবগুলোই ডেল করা। তো এই যে ডেলের আবার ভিন্ন ভিন্ন নাম আছে। এটাকে ডেল বলা যায়, অথবা ন্যাবলা বলা যায়, অথবা অকলেট বলা যায়, তিনটা নাম বলা যায়। মূলত আমরা ডেলটাই বলবো। অনেকে এটাকে ডেল্টা বলে, ডেল্টা কিন্তু এটা না, ডেল্টা হচ্ছে উল্টাটা। যেমন এই যে এটা ডেল, আর এর উল্টাটা কি? এই যে এটা বর মতন, এই যে এর নিচের অংশ যে উপরে, এইটা হচ্ছে ডেল্টা, আর এটাকে বলবো আমরা ডেল। তো ডেল্টার কোনো কাজ নেই, ডেল আছে, তাহলে আমরা শুধু এটা জানি। তো ডেলেরও তিনটা অংশ হবে, আই এর অংশ, জের অংশ, কে এর অংশ। তো এটা যেহেতু ডেল করা হচ্ছে, এটা কিন্তু এই যে ডেল চিহ্ন, আই এর অংশ মানে x এর সাপেক্ষে, জেড চলক মানে y এবং কে চলক মানে z এর সাপেক্ষে। তাহলে এটা আই ডেল ডেল x, জে ডেল ডেল y, কে ডেল ডেল z। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর পরবর্তীতে এই তিনটা জিনিস, কিছু কিছু অঙ্ক আছে এই তিনটা জিনিস মনে রাখলে সেই অঙ্কগুলো একদম ইজি। সেই তিনটা জিনিস কি? ডেলের সাথে যে এই ডেল আর আর যদি ডট গুণ থাকে তার মান কিন্তু 3, ক্রস গুণ থাকলে 0। কিন্তু ডেল দ্বারা যদি এটা কিন্তু ভেক্টর আর, এই দুটো ভেক্টর আর, কিন্তু ভেক্টর আর না থেকে যদি সিম্পল আর থাকে তাহলে তো একটা সূত্র হবে। তো আমরা এই তিনটে আলোচনা করি। এই 3 কিভাবে আসলে আমরা সেটাও লিখি, তারপরে এটাও 0 কিভাবে এবং এটা সূত্র কিভাবে আমরা সেটাও লিখি। আবার আরেকটা জিনিস বলি, যখন ডট গুণ করতে হয় তখন কিন্তু আই চলকের সাথে শুধু আই চলকেরই গুণ হয়, যে চলকের সাথে যে মানে একই চলকের সাথে ওই একই চলকেরই গুণ হয়। এই যে কারণ কি, আই চলকের সাথে আই চলকের গুণ করলে 1 হয়, কিন্তু আই চলকের সাথে যদি যে চলক ডট গুণ করা হয় তখন কিন্তু 0 হয়ে যায়। সেজন্য এই যে আই চলকের সাথে যে করলেও 0 হয়, মানে আলাদা হলেই 0 হয়ে যায়, আর এক থাকলে তার মান 1। সেজন্য আমরা যখন 0 হয়ে যায় তখন ওইগুলো আর নিব না, সুতরাং যেটা থাকে শুধু সেটা নেবো। সেজন্য আই ডট আই, আমরা ডট গুণনের সময় আই চলকের সাথে শুধু আই চলকেরই করব, জেড চলকের সাথে শুধু জেড চলকের গুণ এবং কে চলকের সাথে কে চলকের গুণ করব। আর সবগুলোর মাথার উপরে কিন্তু এই টুপি চিহ্ন দেওয়া লাগবে আই কে লিখলে। এই যে খেয়াল করি, ডেল ডট আর এর মান যে 3, সেটা কিভাবে? যে ডেল ডট আর এর মানটা আমরা লিখছি, যে ডেল এর মান যে আমরা এখান থেকে জানি, আর আর এর মানটা হচ্ছে প্রথমটা। ডেল আর আর এর মান কিন্তু অলরেডি আমি লিখছি, এই দুটো কিন্তু মনে রাখা লাগবে। তো আরেকটা জিনিস বললাম যে আই এর চলকের সাথে শুধু আই এর চলকের গুণ হয়, অন্য চলকের গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। এই জন্য এই আই এর চলকের সাথে শুধু গুণ হবে এটা। তাহলে এই আই ডট আই, তাহলে ওইটা হয়ে যাবে কত? 1 ইনটু, তাহলে এই আই এর চলকের সাথে এখানে থাকছে ডেল ডেল এক্স, আর ওই আই এর চলকের সাথে থাকছে ওখানে এক্স। এই যে আই এর চলকে আছে এক্স। তো
তো এটা এরপরে সেম একই ভাবে জে চলকে করলে জে ডট জে, এভাবে জে ডট জে, এই যে আর এই যে গুণ করলে এটা হয়ে যাবে না 1 ইনটু এই যে চলকের সাথে কত ডেল ডেল ওয়াই আর ওই যে চলকের সাথে ওয়াই। তো এটা আমরা এভাবে ভেঙে করব না, একবারই দেখি খেয়াল করে। এই x এর সাপেক্ষে x কে করলে কিন্তু 1 হয়ে যায়, তাহলে এই অংশটা আছে 1 ইনটু 1 প্লাস এবার j ডট j এটা 1 আর এই y এর সাপেক্ষে y কে করলেও কিন্তু 1। তো সর্বশেষ কোনটা আসবে না k ডট k এর মান হচ্ছে 1 আর এটা কি এই k এর সাথে আছে z, এই z কে কার সাপেক্ষে z এর সাপেক্ষে, z এর সাপেক্ষে z এর সাপেক্ষে করলে 1, একই জিনিসকে ওই সেম জিনিস সাপেক্ষে করলে 1 হয়ে যায়। তাহলে 1 ইনটু 1 এটার মান 1, এটার মান 1, এটার মান 1, তাহলে তিনটে 1 যোগ করলে হয়ে যায় 3। এজন্য ডেল ডট আর এর মান হচ্ছে 3। তাহলে এটা কিন্তু আমার মনে রাখা লাগবে, তাহলে অঙ্কটা আমার একদম ইজিলি হয়ে যাবে। এর পরবর্তীতে ডেল কুরাস আর, এবার এই সেম জিনিস এই যে ডেল আর এর মান আমি লিখছি, যখন কুরাস করা হয় তখন কিভাবে লিখতে হয়, তাহলে এই যে কুরাস যখন করছি মাঝখানে আমি দেব কুরাস গুণ। তাহলে কুরাস গুণ লেখার নিয়ম কি, মডুলাস দিয়ে লিখতে হয়। প্রথমে কমন জিনিসটা লিখতে হয়, যে কমন এইটা আই জে কে আছে, এটা ওয়াই জে কে আছে, তাহলে আই জে কে। এবার প্রথমে যেটা আছে, প্রথমে কিন্তু ডেল আছে, তাহলে প্রথমে এই ডেল এর মানটা লিখবো। এখানে আই এর চলকে যেটা ছিল, যে চলকের নিচে যেটা ছিল নিচেই, কে চলকে যেটা ছিল তা সেটা এর নিচে লিখবো। আই এর চলকে ছিল এটা কোনটা, ডেল ডেল এক্স, এটা কত ছিল ডেল ডেল ওয়াই, এটা ডেল ডেল জেড। এর পরবর্তী ডেল এর কাজ লিখলাম, এর ডেল এর পরবর্তীতে আর ছিল। এবার আর কি কি ছিল, আই ছিল এক্স, জে তে ওয়াই এবং কে তে জেড। এটার গুণ আমরা সবাই পারি, তারপর আমি একটু দেখাই গুণ করতে হয় কিভাবে। প্রথমে আই, এই যে ভিত্তিটা আই নিতে হয়, আয়ের সোজা সোজি যে লাইনটা থাকে সেটা বাদ দিতে হয়। তার মানে আয়ের সোজা লাইন আছে এইটা এবং এইটা, এই দুটো লাইন বাদ যাবে। তাহলে এই যে মাঝখানে অবশিষ্ট থাকছে এই অংশটুকু, এটা গুণ করতে কি হয় কিভাবে, এইটার সাথে এইটার গুণ। তাহলে প্রথমে আসছে কোনটা ডেল ডেল ওয়াই জেড মাইনাস, মাঝখানে কিন্তু সূত্রের মাইনাস, এই অংশ লেখার আগে মাঝখানে সূত্রের মাইনাস, তাহলে এটা ডেল ওই অংশ কত আছে ডেল ডেল জেড, এর সাথে এইটা গুণ, এবার এটার সাথে এইটা গুণ, ডেল ডেল জেড এবার ওয়াই। আই চলক লেখা হয়ে গেলে সেম একই ভাবে জেড চলক লিখতে হয়। আচ্ছা, এর পরবর্তীতে জেড চলক, তো জেড চলকের আগে প্লাস নিয়েও করা যায়, মাইনাস নিয়েও করা যায়। মাইনাস নিয়ে করলে সুবিধা হয়, তখন আর উল্টো কে গুণ করা লাগে না, এই জন্য আমরা মাইনাস নিয়ে করবো। এই জের আগে তাহলে এই যে মাইনাস নিয়ে করবো। তাহলে সেম একই ভাবে যে সারিটা ছিল সেই সারিটা বাদ যাবে, তাহলে জের এইদিকে একটা সারি বাদ গেল আর এইদিকে সারি বাদ গেল, তাহলে এই দুইটা আর এই দুইটা থাকছে। তাহলে গুণ হয় কিভাবে, এই যে কোনাগুনি, এর সাথে এটা গুণ, তাহলে ডেল ডেল এক্স জেড, মাঝখানে একটা লেখার পরে মাঝখানে মাইনাস দিতে হয়। এবার এটা কোনটা আছে ডেল ডেল জেড এক্স, এই যে এবার ডেল ডেল জেড এক্স। এরপরে একই ভাবে কেস চলক লিখতে হবে, কেস চলকের আগে আবার প্লাস লেখা লাগে, তো কেটা আমি আর লিখবো না, এখান থেকে দেখাই দিই। খেয়াল করি এই যে এটা আছে প্রথমে আই চলকের প্রথম যে অংশটা আছে সেটা কি কে, জেড কে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তো এটা কিন্তু ডেল, আমরা জানি কি ডেল বলতে বোঝায় আংশিক অন্তরীকরণ, এটার কাজ হচ্ছে যার সাপেক্ষে করা হয়, তার মানে নিচে যেটা থাকে শুধু সেই জিনিসটাই অন্তরীকরণ হয়, আর বাকি সব ধ্রুবক, আর ধ্রুবককে করলে তো জিরো। তাহলে এটা ওয়াই এর সাপেক্ষে করছি, শুধু ওয়াই যদি এখানে থাকতো অন্তরীকরণ হতো, কিন্তু এখানে তো ওয়াই নেই, এটা তো জেড। তো জেড তাহলে কি হবে ধ্রুবক, জেড কে করলে ওয়াই এর সাপেক্ষে জিরো। তাহলে এই অংশটা, এই যে আই এর এই অংশটা কত হয়ে গেল জিরো, এবার মাইনাস, এবার এটাও একই, এবার জেড এর সাপেক্ষে ওয়াই, তাহলে জেড এর সাপেক্ষে ওয়াই ধ্রুবক, এটাও জিরো, জিরো মাইনাস জিরো, এটা জিরো, জিরোর সাথে আই গুণ করলে কিন্তু জিরোই হয়ে যায়। এর পরবর্তীতে এই যে মাইনাস জে, এই জেটাও খেয়াল করি, এই জেড কে এক্স এর সাপেক্ষে, তাহলে এটাও জিরো, এই এক্স কে জেড এর সাপেক্ষে, বি এক্স হলে এটাও জিরো, তাহলে এই জেড চলকের সাথে জিরো গুণ করা মানে জেও বাদ। সর্বশেষ কেটা কি আসবে না, কে এর ক্ষেত্রে এই লাইনটা আর এই লাইনটা বাদ যাবে, কে এর সোজাসুজি লাইন, তাহলে গুণ হবে এটার সাথে এটা এবং এটার সাথে এটা। এইটা প্রথমটা কি আছে এক্স এর সাপেক্ষে ওয়াই কে, এক্স এর সাপেক্ষে করলে ওয়াই কে করলেও জিরো, আর এটা আছে ওয়াই এর সাপেক্ষে এক্স কে, এটা করলেও জিরো। এই জন্য এর ডট গুণের এই ক্রস গুণনের মান কত আসছে জিরো, ক্যালকুলেশন করে, এই জন্য এটার মান হচ্ছে জিরো। এবার খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা হচ্ছে, এবার হচ্ছে এই যে সিম্পুলার, এটা কিন্তু ছিল ভেক্টরার, ডেল ডট ভেক্টরার, এটা করলে কিন্তু 3 হয়, কিন্তু যদি সিম্পুলার থাকে তখন কিন্তু আর এই 3 বসালে কোন অঙ্ক হবে না, তখন কিন্তু আলাদাভাবে করা লাগবে। তো এর একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখি। এই যে ডেল এর সাথে যদি সিম্পুলার থাকে তার সূত্র হচ্ছে পাওয়ার সামনে আসে, আমরা যে সিম্পল অন্তরীকরণের যে সূত্র জানি বহু সেই সূত্র, সিম্পল অন্তরীকরণ যদি আমরা এভাবে করতাম ddx x টু দি পাওয়ার n, এই সূত্র আমরা কি জানি পাওয়ার n সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, আর পরবর্তীতে x এর সাপেক্ষে x করলে 1 হয়, ওটা আর লিখলাম না। তাহলে এটা কি জানি পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, এটা একটু ব্যতিক্রম, এটা পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে 2 বিয়োগ হয়, কারণ কি আরেকটা আর এর সাথে গুণ আকারে থাকে,
এই আরটা কিন্তু ভেক্টর আর। আমি কিন্তু সিম্পল আর এর কাজ করছি, কিন্তু এই অংশটুকু সিম্পল আর হয়েছে, পরবর্তী অংশটা কিন্তু ভেক্টর আর হয়েছে। তো এটা কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি, তবে এটা মনে রাখা লাগবে, রাখলে অঙ্ক একদম ছোট করে সহজে করা যাবে। তাহলে এই সূত্রটা আমি বের করব কিভাবে, এই সূত্রটা আমি জানি না এখন পর্যন্ত মনে করি, তাহলে এটা আমি বের করব কিভাবে, এটা আসলো তাহলে এই ডেল আর এই যে আর টু দি পাওয়ার n এর করব। তো এখানে কিন্তু শুধু আর, তো শুধু আর এর মান কিন্তু আমার জানা নেই, আমি কিভাবে করব, আমার কিন্তু ভেক্টর আর এর মান জানা আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করি, যখন দুইটা ভেক্টর আর গুণ করা হয় তখন এটাকে দুটো এক জিনিস লেখা লিখলে কি হয়ে যায় আর স্কয়ার, তখন এই জিনিসটাকে আর ভেক্টর না লিখে শুধু আর স্কয়ার লেখা যায়, তখন আর ভেক্টর থাকে না। যখন দুইটা ভেক্টর গুণ করা হয় তখন আর ভেক্টর চিহ্ন দেয়া লাগে না। কেন দেয়া লাগে না একটু খেয়াল করি, এই যে একটা আর এর মান কত, এই যেখানে আছে কত আর ডট আই, আর একটা আর এর মান কত ix প্লাস jy প্লাস kz ইনটু এর পরবর্তীতে পরবর্তী আর এর মান কত ix প্লাস jy প্লাস kz। যখন গুণ করা হয় তখন কি i চলক ডট গুণ হয় নাকি, i চলকের সাথে শুধু i চলকের গুণ হয়, i ডট i1, তাহলে i চলকে থাকছে কত এই এখানে একটা x আর এখানে একটা x, তাহলে হয়ে যাচ্ছে কত x স্কয়ার। সেম একই ভাবে এই z চলকের সাথে z চলকের গুণ, তো j ডট j হচ্ছে 1 হয়ে যায়, তাহলে এখানে y ডট y, তাহলে y স্কয়ার। ঠিক একই ভাবে আসবে না এই যে z এর স্কয়ার আসবে না। তো এই যে দুটো যখন গুণ করলাম এখানে কিন্তু আর i j কে নাই, সেজন্য এটাকে আর ভেক্টর হবে না, তখন এটা হয়ে যাবে শুধু আর স্কয়ার। তাহলে শুধু আর এর মান কিন্তু আমি জানি না, শুধু আর স্কয়ার এর মান জানি, এই শুধু আর স্কয়ার থেকে আমরা এই অঙ্কটা করব। এখানে আর কে কিন্তু ডেল করা হবে, তো ডেল মানে হচ্ছে x এর একটা অংশ, y এর একটা অংশ এবং z এর অংশ একটা অংশ, ওইটা আমি আগে করে নিই। তাহলে এটাকে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, প্রথমে লিখি ডেল ডেল x আর স্কয়ার, তাহলে উভয় পক্ষে আমি ডেল ডেল x করি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন একটু খেয়াল করি, এটা x এর সাপেক্ষে আর, তো আমরা জানি কি নিচেই যেটা থাকে শুধু সেটাই অন্তরীকরণ হয়, আর বাকি কোনো কিছু হয় না। তো এখানে দেখে মনে হচ্ছে আর, এখানে আর এটা x, এটা কিন্তু অন্তরীকরণ হবে না, কিন্তু এটা অন্তরীকরণ হবে। কেন হবে, এই যে আর স্কয়ারের যে মানটা, এই আর এর ভিতরে কিন্তু x y z, আর মানেই কিন্তু x y z এই তিনটা জিনিস, তাহলে এই আর কে কিন্তু x এর সাপেক্ষে y এর সাপেক্ষে z এর সাপেক্ষে তিনটার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে। তাহলে যখন অন্তরীকরণ করব তখন কি হবে, সর্বপ্রথম পাওয়ার এর কাছে, তো পাওয়ার আছে 2, পাওয়ার 2 সামনে আসবে, পাওয়ার আপ থেকে 1 বিয়োগ হলে 1 থেকে আর 1 লিখবো না, পাওয়ারের কাজ হওয়ার পরে কিন্তু আর এর কাজ করা লাগে, তো আরটা এভাবে লিখে রাখলাম কার সাপেক্ষে ডেল ডেল x, এই যে x এর সাপেক্ষে আর কে সমান, এর পরবর্তী কি আছে ডেল ডেল x x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এই শুধু x স্কয়ারের এই জায়গায় x আছে, বাকি দুটো কিন্তু x নাই, তাহলে এইটা এবং এটাকে করলে কিন্তু 0 হয়ে যাবে, সুতরাং শুধু এইটুক করলে হয়ে যাচ্ছে x স্কয়ার কে করলে আসছে কত 2x। এর পরবর্তীতে x এর সাপেক্ষে পরবর্তীতে এটা আসবে না আগেরটার মতন, এটার মতন এই যে ডেল ডেল x, এই যে ভিত্তি কত আছে x, তো x এর সাপেক্ষে x কে করলে কিন্তু হয়ে যায় 1, এটা এই জন্য লেখা লাগে না। তাহলে এখান থেকে আমার মান লাগবে শুধু ডেল আর বাই ডেল x এর মান, তাহলে ডেল আর ভাগ ডেল x সমান এই 2 আর এই 2 উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিলাম, এই সাইডে আছে x, এই আর ওই সাইডে পাঠিয়ে দিলে, এই সাইডে গুণ আছে এই সাইডে পাঠিয়ে দিলে ভাগ হয়ে গেল। তাহলে ডেল আর বাই ডেল x এর মান আসলো x বাই r। সেম একই ভাবে x এর যেমন স্কয়ার ছিল, y এরও তো স্কয়ার, z এরও স্কয়ার, তাহলে এই y এর সাপেক্ষে করলে একই ভাবে আসবে না। এইভাবে যদি আমি করি তাহলে ডেল আর বাই ডেল y যখন করব, x এর সাপেক্ষে করছিলাম x উপরে আর নিচে, তাহলে y এর সাপেক্ষে করলে y উপরে আর নিচে, এবং z এর সাপেক্ষে যদি করি ডেল আর বাই ডেল z, এটা কত আসবে z উপরে আর নিচে। এই যে তিনটা মান পেয়ে গেলাম, এবার আমার এই অঙ্কে যেটা শেষ সেটা বের করে, এইটা সমান কিন্তু আমার এটা প্রমাণ করা লাগবে। তাহলে আমরা ডেল এবং এই যে r টু দি পাওয়ার এটা বসাই, ডেল বলতে আমরা কি বোঝাই i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z ইনটু r টু দি পাওয়ার n। তাহলে প্রথম কি এই x এর সাপেক্ষে r টু দি পাওয়ার n, তারপর y এর সাপেক্ষে r টু দি পাওয়ার n, z এর সাপেক্ষে r টু দি পাওয়ার n, তো r টু দি পাওয়ার n বলতে প্রথমে কিন্তু পাওয়ারের কাজ, পাওয়ারের কাজ কিন্তু এই x এর সাপেক্ষে করলেও যা, y এর সাপেক্ষে করলেও যা, z এর সাপেক্ষে করলেও সে একই জিনিস, শুধু পার্থক্য আসবে না এই r কে করলে। তাহলে পাওয়ারের যে কাজটা আছে সেটা আমি অটো করে দিই, এই যে r টু দি পাওয়ার n কে করলে তিনটাই একই জিনিস আসবে না, এই যে এটা n r টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়, যে অন্তরীকরণের যে সূত্রটা আমরা সেটা করছি, এটা কিন্তু তিনটারই আর এর পাওয়ার কে করলে একই আসবে না, এইজন্য এটা আমি একবার কমন নিয়ে নিছি। এবার আলাদা আলাদা যেটা আসবে, এবার পাওয়ারের কাজ হলে এবার আর এর কাজ করব,
তাহলে প্রথমে এইটা কার চলক ছিল, আই এর চলক। এরপরে আই এর চলক কি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে পাওয়ার কাজে গেছে। এবার কার কাজ, এই আর এর কাজ। আর এর কাজ করলে কত আসবে না, এটা ডেল আর ডেল এক্স প্লাস, এবার আই এর কাজ শেষ হয়েছে, এবার জে এর কাজ প্লাস, এবার জে। তাহলে এবার কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে কার, আর। ওয়াই এর সাপেক্ষে মূলত কিন্তু আর টু দি পাওয়ার এন এর। তো আর টু দি পাওয়ার এন কে করলে কি এন সামনে আসবেন এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবেন, সেটা কিন্তু অলরেডি আমি সামনে কমন আকারে রেখে দিয়েছি। তাহলে এটা থাকবে কত, ডেল আর ডেল ওয়াই প্লাস সর্বশেষ কি এটা থাকবে না, ডেল আর ডেল জেড এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকছে। এবার এই মানটা আমি লিখে দিই আই ইন্টু এই যে আর এর মান কত পাইছিলাম, এক্স ভাগ আর। এই যে ডেল আর বাই ডেল এক্স, এই মানটা কিন্তু এই যে প্রথমে আমরা বের করে রাখছিলাম, এটার মান কত, এক্স ভাগ আর প্লাস এটার মান বের করছিলাম এই যে ওয়াই ভাগ আর, জে ইন্টু ওয়াই ভাগ আর প্লাস কে ইন্টু জেড ভাগ আর। এই তিনটার ভিতরে আর এই যে নিচের আরটা কিন্তু লসাগু আকারে আসছে, তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে লসাগু হলো আর। তাহলে উপরে থাকছে কি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এখন খেয়াল করি এই আর দুই জায়গায় গেছে, এখানে এটাও আর এটাও আর, তো দুটাই কিন্তু সিম্পল আর, একটাও কিন্তু ভেক্টর আর না। তো দুটোই একই জিনিস যদি থাকে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে হয় যোগ, আর ভাগ থাকলে হয় বিয়োগ। যেহেতু এইটার সাথে সম্পর্ক ভাগ, তাহলে এর পাওয়ারের সাথে এর পাওয়ার বিয়োগ হবে। এর পাওয়ার কত হচ্ছে, কিছু নেই, তার মানে এর পাওয়ার কিন্তু এক। তাহলে এই এক এই উপরে আর যে আছে তার সাথে বিয়োগ হবে। তাহলে এক বিয়োগ করলে অলরেডি এন মাইনাস ওয়ান আছে, এর সাথে আরো যদি এক বিয়োগ করা হয় তাহলে এন মাইনাস ওয়ান একবারে লেখা যায় এন মাইনাস টু। তাহলে নিচের একটা ভ্যানিশ করলাম। এরপরে থাকছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এই যে এই অংশটা, এটা কার মান, এই যে প্রথম আমরা যে আর এর মান জানি, ভেক্টর আর এর মান জানি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, তাহলে ওইটার জায়গায় এই ভেক্টর আরটা লিখে দেয়। তাহলে এটা মুছে আমি ওইটার মান লিখে দেবো কত, ভেক্টর আর। তাহলে খেয়াল করি এইটার সাথে কিন্তু আমার এই সূত্রটা কিন্তু মিলে গেছে, এই যে এটা এটা। তাহলে আমরা যে অন্তরীকরণ যে সূত্র জানি সেইটাই কিন্তু মূলত আসছে। এই অংশটার জন্য একটু ব্যতিক্রম, এই অংশটাই কি হয়, একটা ভেক্টর আর গুণ হয় আর একটা সিম্পল আর ভাগ হয়। এই যে অংশটাই কি হয়, এই উপরের অংশটুকু মানে কি ভেক্টর আর নিচের অংশটা কি ছিল শুধু আর। তাহলে এই অংশটুকু কিন্তু সূত্র থাকে, অরিজিনাল যে সূত্র ভেক্টরের মানে অন্তরীকরণের যে সূত্র সেই পর্যন্ত কিন্তু এইটুকু থাকে। আর এই অংশটুকুর জন্য এই আটটা নিচে আরো ভাগের জন্য এক পাওয়ার বেশি বিয়োগ হয়ে যায়, আর এটা গুণ আকারে থাকে। তাহলে এই সূত্রটা জানলাম। এর পরবর্তীতে আমার জানা লাগবে যে কাল। কাল আমি ভি লিখছি, একটা ফাংশন সাপোজ একটা ভেক্টর ধরলাম ভি, সেই ভি কে কাল করতে হবে। তো কাল হচ্ছে ডাইভারজেন্স, কাল হচ্ছে ক্রস গুণ, আর ডাইভারজেন্স হচ্ছে ডট গুণ। তো কার সাপেক্ষে গুণ, মূলত এই অধ্যায়ে যা আছে সবকিছু এই ডেল এর সাপেক্ষে গুণ। তাহলে কাল থেকে ক্রস আর ডাইভারজেন্স থেকে ডট কিভাবে মনে রাখবো, এই যে কালের প্রথম অক্ষরটা কি আছে, ক আছে, অথবা ইংরেজিতে সি ভাবি। তো ক্রসের প্রথম অক্ষর কি হয়, সি অথবা ক। তাহলে এই প্রথম অক্ষরের সাথে মিললে কিন্তু আমার মিলে যাবে যে কাল থেকে ক্রস। আর ডাইভারজেন্সের ডট, এই যে ডটে আছে ডট হয়, আর ডটে ডাইভারজেন্স, তাহলে ডটের সাথে ডাইভারজেন্স মিলে যাচ্ছে। তাহলে ডাইভারজেন্স মানে ডট গুণ আর কাল মানে ক্রস গুণ, এটা আমার জানতে হবে। এখন এই যখন আমি গুণ করব তখন এই যে ভেক্টর ভি, সাপোজ অঙ্কে শুধু ভেক্টর ভি দেয়া আছে, তো এখন এটাকে তিনটা অংশ ভাগ করব, আই জে কে। কিভাবে ভাগ করব, যে যদি অঙ্ক এমন থাকে ভি অথবা ভেক্টর এ, সেটাকে সিম্পল এভাবে ভাগ করতে হয়, ভি ওয়ান জে চলক দিয়ে ভি টু প্লাস কে চলক দিয়ে ভি থ্রি। তার মানে আই জে কে নিয়ে এই ভি কে ভি ওয়ান ভি টু ভি থ্রি দিয়ে ভাগ করে এটাকে আমি এইভাবে ভেক্টর করে নেব। এর পরবর্তীতে যদি দুইটা অংশ থাকে, যে ডেল এর পরবর্তীতে আর টু দি পাওয়ার এন এর একটা অংশ এবং আর এর একটা অংশ, এটা মূলত আমরা যখন অন্তরীকরণ করি ইউভির একটা সূত্র হয় না, সেই ইউভি সূত্রটাই মূলত এভাবে লেখা। তবে একটু মনে হচ্ছে ব্যতিক্রম, তো আমি এটা দেখাচ্ছি ব্যতিক্রম না, এটা মূলত একই জিনিস। আমরা যদি এক্স এর সাপেক্ষে করতাম, ডেল ডিডিএক্স লিখলাম, একটা আর লিখলাম, আর একটা আর টু দি পাওয়ার এন লিখলাম। তো এটা আমরা কিভাবে করি, গুণ আকারে থাকলে একটাকে রেখে একটা করি। তাহলে আমি প্রথমে ভেক্টর আর কে রেখে দিলাম, এটা ভেক্টর আর এটা আর টু দি পাওয়ার এন। তাহলে ভেক্টর আর কে রেখে দিলাম, ডি কাকে এক্স এর সাপেক্ষে লিখে ডি কাকে করব, আর টু দি পাওয়ার এন এর মাঝখানে সূত্রের প্লাস, এবার আর টু দি পাওয়ার এন এর রেখে ডিডিএক্স কাকে করব, এই যে ভেক্টর আর। তো মাঝখানে কিন্তু এই যে প্লাস চিহ্নের জন্য এটা আগে লিখে এটা পরে লিখলে হয় একই জিনিস, যে কোনো একটা আগে রেখে একটা পরে করলে হয়, মাঝখানে প্লাস থাকলে কিন্তু সুবিধা হয়। তো এইটার এটা কি এক জিনিস না আলাদা, এটা কিন্তু একই জিনিস। খেয়াল করি এই প্রথম অংশটা কি আছে, ডেল
ডট আর টু দি পাওয়ার এন ডট আর, এইটা আমাদের ভিতরে আছে কিনা খেয়াল করি। এটাই মূলত কার কাজ আছে, ডেল দিয়ে আর টু দি পাওয়ার এন এর কাজ করেছে, ডেল দিয়ে আর টু দি পাওয়ার এন এর কাজ এই যে এটা আছে, এই যে আর টু দি পাওয়ার এন এর কাজ করা হয়েছে। বাকি থাকছে কোনটা, এই যে ভেক্টরাল। তো এটা আমরা অন্তরীকরণে এটা সামনে রেখে দিই, আর এটা কিন্তু সামনে রেখে দিই, এটা ব্র্যাকেট দিয়ে কোনটুকের কাজ নির্দিষ্ট করে দিয়েছে। আর যেহেতু গুণ সামনে রাখলেও যা পিছনে রাখলেও সে একই জিনিস, এরা এইভাবে পিছনে লিখেছে। আর পরবর্তীটা কি আছে, এবার আর টু দি পাওয়ার এন কে রেখে ডেল করেছে আর, এটা কি আছে যে আর টু দি পাওয়ার এন কে রেখে ডেল করেছে আর, এই অংশটা কিন্তু হুবহু মিল আছে। শুধু এইটার পার্থক্য আছে এতটুকুই যে আমরা আরটা আগে লিখতাম, এই আরটা আগে লিখতাম, এটা আমরা পরে লিখেছে। তবে পরে লিখলো এই যে ব্র্যাকেট দিয়ে কিন্তু নির্দিষ্ট করা রয়েছে ডেল আসছে শুধু আর টু দি পাওয়ার এন। এই সূত্র আর এই সূত্র কিন্তু একই, বইয়ে এইভাবে দেখলে ঘাবড়ানোর কিছু নেই, মূলত দুটো একই জিনিস। আচ্ছা, কোনো ফাংশনের একক ভেক্টর বলতে বোঝায় ওই ফাংশন ভাগ তার মডুলাস। সাপোজ এই যে ভেক্টর আপ লিখলাম, এর একক ভেক্টর যদি লেখা হয় তো এটার একক ভেক্টর লিখতে হবে, উপরে থাকবে ওই ভেক্টর, ভাগ দিয়ে ওইটার মডুলাস করতে হবে। তাহলে এই মডুলাস করাটাও নিয়ম আছে, সেই মডুলাসটা আমরা দেখি। এখন এই যে এটা তো সিম্পল, এটা যা আছে তাই। তাহলে ওই আর এর মানটা আমরা লিখে দেবো ix প্লাস jy প্লাস kz, ব্র্যাকেট দিয়ে রাখি। এর পরবর্তীতে এই ভিতরে এই যে ix প্লাস jy প্লাস kz, এটা মডুলাসের ভিতরে আছে। উপরের অংশটুকু যা আছে তাই, উপরের অংশটুকু এই যে এটা ছিল এটাই বসবে, শুধুমাত্র এই যে নিচে মডুলাসটা নিচে আছে, মডুলাসের অংশ কিভাবে করতে হয়, রুট ওভার দিয়ে আই চলকের সাথে যেটা থাকে তার স্কয়ার, তার মানে আই চলক x ছিল x স্কয়ার, মাঝখানে প্লাস, এবার z চলকের সাথে যেটা থাকে তার স্কয়ার, y স্কয়ার প্লাস k চলকের সাথে কি আছে, z আছে, তাহলে এটা z স্কয়ার। তাহলে মূলত মডুলাস মানে রুট ওভার দিয়ে আই চলকের যেটা থাকে তার স্কয়ার, তারপর z চলকের স্কয়ার, তারপর z চলকের স্কয়ার, এভাবে করলেই এটা হয়ে যাবে। এবার পরবর্তীতে এই অধ্যায়ের আরো কিছু নিয়মের অঙ্ক আসে, আমি সেই নিয়মগুলো লিখছি। আগের যেগুলো আমরা আলোচনা করলাম ওইটা অনুসারে এই নিয়মগুলো শুধু সূত্র জানলেই করা যাবে ইজিলি। প্রথমত থাকে হচ্ছে দিক বিভেদক সহগ অথবা দিক অন্তরক সহগ। তো এখানে এই বিভেদক এবং অন্তরক দুটোই কিন্তু একই জিনিস, দুটোই হচ্ছে সমর্থক শব্দ। তাহলে এই দিক বিভেদক এবং দিক অন্তরক একই জিনিস। এই অঙ্কের পার্থক্যটা আসে ঠিক এই শুধু এই জায়গায় এসে। এই অঙ্কের দুটো জিনিস থাকবে, একটা ফাংশন থাকবে, অথবা অঙ্কের ভিতরে এ থাকতে পারে অথবা ইউ থাকতে পারে, এই দুটো জিনিস। এর দুটো থাকবে শিওর, শুধু এর পজিশনে ইউ থাকতে পারে। এখন এই অধ্যায়ের যত অঙ্কগুলোই থাক সবগুলোর কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে ডেল করা। এই যে আমরা পরবর্তী যত সূত্র দেখছি খেয়াল করি সবগুলোই কিন্তু ডেল আছে। তাহলে এই যে এফ কে প্রথমত ডেল করতে হবে, করার পরবর্তীতে এই এ থাকলে একরকম কাজ আর ইউ থাকলে আরেক রকম কাজ। ইউ থাকলে সুবিধা আছে, ইউ থাকলে কাজ হচ্ছে কি, এই যে এফ কে শুধু ডেল করা এবং ইউটা শুধুমাত্র ওর সাথে গুণ করে দেয়। এ এবং ইউ দুটাই কিন্তু ভেক্টর, কিন্তু এ যদি থাকে তখন কাজ করতে হবে এর একক ভেক্টর করতে হবে। তাহলে খেয়াল করি দুইটারই প্রথম কাজ হচ্ছে এফ কে ডেল করা, এই যে এটা ডেল করা, দুটাই একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে যদি অঙ্কের ভিতর এ থাকে এর একক ভেক্টর করতে হবে, কিন্তু ইউ থাকলে একক ভেক্টর করা লাগবে না, এটা হচ্ছে শুধু পার্থক্য। এর পরবর্তীতে অঙ্ক আছে হচ্ছে তলদ্বয়ের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণের সূত্রটা মনে রাখা লাগবে যে cos থিটা। এই অন্তস্থ কোণের সূত্রে দুটো মান দেওয়া থাকবে না, একটাকে আমরা ফাই ধরবো আর একটাকে ধরবো সাই ধরবো। এখানে এই যে এখানে যেমন এফ একটা আছে, এই অঙ্কের ভিতরে এফ দুইটা থাকবে না, মানে দুটো ফাংশন থাকবে, সেই দুটো ফাংশনকে একটা ফাই একবার সাই ধরার পরে সেই ফাইকেও ডেল করা সাইকেও ডেল করা। তবে এখানে কিন্তু এই কোণ বের করতে হলে এই একক ভেক্টর করা লাগে, নিচে আবার এই যে ডেল ফাইর আবার করা লাগছে মডুলাস, আবার ডেল সাইরও মডুলাস করা লাগছে। তবে মান বের করবো শুধু কোণ। তাহলে এই যখন কোণ বের করবে না তখন যদি শুধু এখানে আমি থিটা রাখবো তখন থিটা সমান চলে যাবে কি, cos ওই সাইডে গেলে হয়ে যাবে না cos ইনভার্স। তাহলে এটা বের করে দিব আর cos ওই সাইডে পাঠিয়ে দিলে cos ইনভার্স করলেই আমার এই থিটার মান এখান থেকে আমি পেয়ে যাবো। এবার বলেছে যে লম্ব বা অবিলম্ব ভেক্টর, তবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে একক। তাহলে একক থাকা মানে কি, লম্ব ভেক্টরের যে সূত্র সেটা আবার ভাগ দিয়ে মডুলাস করা। তাহলে এই অঙ্কে একটাই ফাংশন থাকবে, তো আমরা জানি যে এই অঙ্কে যাই থাক সেটাকে কি করতে হয়, ডেল করতে হয়। তাহলে তবে এই যে এখানে একটা জিনিস উল্লেখ আছে আছে এই যে ব্র্যাকেট দিয়ে পাশে একটা শূন্য দেয়া আছে, নট দেয়া আছে, এটার কারণ কি, যদি সাপোজ আমি একটা ভেক্টর আর লিখি ix প্লাস jy প্লাস kz, এই যে একটা ভেক্টর লিখলাম। এখন অঙ্কে যদি উল্লেখ থাকে এমন যে 1 2 1, এই বিন্দুতে এমন যদি উল্লেখ থাকে
তখন কি করব, এই যে প্রথমটা 1, প্রথমটা কিন্তু x, তারপর y, তারপর z, মানে এমন যে x প্রথমে, তারপর কমা দিয়ে y, তারপরে z। তাহলে এখান থেকে x এর মান কত হচ্ছে 1, y এর মান 2, আবার z এর মান 2। এই মানটা যখন আমি এখানে বসাই দিব তখন এটা হয়ে যাচ্ছে I ইনটু 1 প্লাস j ইনটু 2 প্লাস k ইনটু 1। এই যে x y z এর মানটা বসিয়ে দিলাম। যখন মানটা বসিয়ে দেওয়া হয় তখন ওই জিনিসটা যে মানটা বসিয়ে দিছি ওটা আমি উল্লেখ করব কিভাবে, ওইটা পাশেই যে এইভাবে নট দিয়ে প্রকাশ করা হয়। তার মানে যখন এই x y z এর মানটা বসিয়ে দেওয়া হবে তখন সেটাকে বলে যে নট। তাহলে এই লম্ব ভেক্টরের যে অঙ্ক থাকবে না সেখানে একটা ফাংশন দেয়া থাকবে না, সেটাকে যে আমরা ফাই ধরছি, ফাইকে ডেল করছি, তবে এই অঙ্কে একটা বিন্দু দেয়া থাকবে না, মানে 1 to 1 বা x y z এর মান একটা বিন্দু দেয়া থাকবে না। তাহলে এই ডেল ফাই আমরা প্রথমে করব, তার মানে এই ফাইকে ডেল করব, করার পরে অঙ্কের ভিতর যে x y z থাকবে সেই x y z এর মানটা এখানে যদি যখন বসিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে এই বিন্দুটা। এর পরবর্তীতে এর মডুলাস করব। তো মডুলাস মানে কি আমরা জানি, নিচে রুট ওভার দিয়ে x এর যে i এর সাথে যেটা থাকে i এর সাথে ওইটার স্কয়ার, তারপর j এর সাথে ওইটার স্কয়ার, তারপর k এর সাথে ওইটার স্কয়ার দিয়ে যোগ করতে হয়, আছে রুট ওভার দিয়ে দিলেই সেটা মডুলাস হয়ে যায়। এটা কিন্তু আমরা আগে দেখাইছি। তাহলে এটাও চলে গেল। এর পরবর্তী আছে স্পর্শ তলের সমীকরণ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে একটু খেয়াল করি, স্পর্শক তল এবং অবিলম্ব তল, এই যে অবিলম্ব কিন্তু অলরেডি আগে লেখা আছে, কিন্তু এটা ছিল কিন্তু শুধু ভেক্টর, আর এটা আছে কিন্তু স্পর্শক তলের সমীকরণ। এই দুইটাই আছে কিন্তু সমীকরণ। তো আমরা সমীকরণ বলতে কি বোঝাই, যে দুইটা সাইড, যে একটা সাইডে একটা অংশ থাকবে সমান দিয়ে আর একটা সাইড থাকবে। তাহলে এই যে এটা যখন আমরা করছিলাম এর কিন্তু একটা সাইড, কিন্তু যখন সমীকরণ হবে তখন কিন্তু দুইটা সাইড। এই যে খেয়াল করি, এই একটা সাইড আর এই সাইডে শূন্য আর একটা সাইড, এই যে একটা সাইড আর একটা শূন্য সাইড। তাহলে এইটা সূত্র আর এই সূত্র কিন্তু আলাদা। যখন এই যে স্পর্শক তলের সমীকরণ বলবে আর অবিলম্বের তলের সমীকরণ বলবে, দুইটা সূত্র প্রায় একই। খেয়াল করি, এটা সূত্র আছে একদম শুধু আর মাইনাস আর নট ইনটু ডেল ফাই নট। তার মানে এই অঙ্কে আর থাকবে, আর এর মান তো আমরা জানি যে এটা। এর পরবর্তীতে মাইনাস আর নট। আর নট বলতে কি বোঝাবো, যে এই যে বিন্দু দেয়া থাকবে ওই এক্স ওয়াই জেড এর জায়গায় ওই বিন্দুটা বসিয়ে দেবো। এইটা যেমন বসাই দিছি, তাহলে এইটার সাথে যে মানটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করতে হবে। করার পরে আরেকটা কাজ করতে হবে, একটা ফাংশন দেওয়া থাকবে না, সেটাকে আমরা ফাই ধরেছি, ফাইকে অবশ্যই ডেল, এই অঙ্কে যে ফাংশনটা দেওয়া থাকবে অবশ্যই তাকে ডেল করতে হবে। করে এই দুটো সম্পর্ক আছে মাঝখানে ডট গুণ, এই দুটো বের করে আবার ডট গুণ করে দিলে যে মানটা আসবে না সেটা সমান শূন্য লিখলে যে সমীকরণ আসবে সেটা হচ্ছে স্পর্শক তলের সমীকরণ। এবার অবিলম্ব তলের সমীকরণও সেম একই, এইটাও সেম একই, আর মাইনাস আর নট, এইটা মাঝখানে ক্রস গুণ, এটা ডট গুণ ছিল এটা ক্রস গুণ। এইটা মূলত একই অঙ্কে দুটো জিনিস চাই, তাহলে দুটোই কিন্তু একই কাজ, শুধুমাত্র এটাই ডট গুণ করতে হয়, এটা ক্রস গুণ করতে হয়। তো এখান থেকে এখানে এই যে নট, এটাও নট করতে হবে, তার মানে এখানেও এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তবে এই সূত্রটা আবার এই নট এখানে এইভাবে না দিয়ে আবার এইভাবেও লেখা হয় বইয়ে, এখানে এই যে আর নট লেখা হয়, একই জিনিস। আর নট বলতেও বোঝায় সে একই, যে বিন্দুটা জাস্ট এই যে এখানে আর এর মান আসবে না, শুধুমাত্র এক্স ওয়াই জেড এর যে মানটা আসবে সেটা এখানে বসিয়ে দেবো। কিছু অঙ্কে এখানে আর নট ডাইরেক্ট এইভাবে দেওয়া থাকবে, আবার কিছু কিছু ইচ্ছা মতন আমি ইচ্ছা করলে এটা এখানেও শুধু আর না লিখে শুধু এটা লিখতে পারি। তাহলে এইটা গেল, এটা গেল। তবে এখান থেকে আর মাইনাস আর নট সংক্ষেপে কিভাবে করবো আমরা সেটা দেখাই। এই যে একটা বিন্দু করছিলাম, এই যে এইটা আর এর মান, এই যে প্রথমে ভেক্টর আর মাইনাস ভেক্টর আর নট, তাহলে ভেক্টর আর এর মান এটা লিখবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এটা, তাহলে এই যে এখান থেকে করি আর মাইনাস আর নট। তাহলে এই যে আর এর মান এটা আর আর নটের মান এটা, তারপর এই বিন্দুতে করছি আমি, বিন্দুটা কিন্তু বসায় রাখছি। তাহলে এখান থেকে বিয়োগ যখন করবো তখন এই যে আই চলকের সাথে আই চলকের বিয়োগ হয়, জে চলকের সাথে জে চলক, কে চলকের সাথে কে চলক, আই এর সাথে কিন্তু কখনো জের বিয়োগ হবে না। তাহলে আই এর সাথে যখন আই এর বিয়োগ হবে তাহলে এই আই এর সাথে এই আই এর বিয়োগ হবে, তো এটা আই এক্স, এটা আই ইনটু 1। এটা আমরা কিভাবে লিখবো, এই দুইটার ভিতর থেকে আইটা কমন নিলাম, আইটা যদি কমন নিই প্রথমে আর তারপর আর নট, তাহলে প্রথমে আর এর ভিতরে আই কি ছিল এক্স, এরপরে মাঝখানে মাইনাস, এবার আর নটে আই কি ছিল 1 প্লাস, এবার জে চলকে এখানে প্রথমটায় আছে ওয়াই মাইনাস এখানে জে চলকে আছে 2 প্লাস এর পরবর্তী আছে কোনটা কে চলকে এই যে এখানে ছিল হচ্ছে জেড বিয়োগ, আর এখানে কে চলকে আছে কত 1। তাহলে এটা আমরা এই মান বসানোর পরেও করতে পারি অথবা একবারে করতে পারি। এই যে খেয়াল করি এই বিন্দুটাই তো আমরা এখানে বসাই দিচ্ছি, তাহলে এই বিন্দুটাই তো মূলত এক্স ওয়াই জেড এর মান, তাহলে এই এক্স এর পরবর্তীতে এই যে 1,
এটা আমি এই না বসিয়ে একবার এইভাবে লিখতে পারি না, যে x বিয়োগ এই যে বিন্দু দেওয়া আছে, এটা তো প্রথমে x, এটা i এর চলক প্লাস এবার z চলক, z চলক মানে এটা y, আর এখানে y এর মান কত 2 প্লাস এবার k চলক, k চলক মানে হচ্ছে r এ z, আর এখানে থাকে কত 1। তাহলে আমরা ভেঙে করলেও যা পাচ্ছি, অথবা এই বিন্দু থেকে জাস্ট এই যে উপরে x এর সাথে প্রথম বিন্দুটা, y এর সাথে এই যে মাঝেরটা, z এর সাথে এই যে z এর যে মানটা আছে লাস্টের, সেটা বিয়োগ করে দিলে সেই r মাইনাস r নট ওটা পেয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার সর্বশেষ আরেকটা জিনিস আছে, যে একটা অঙ্ক আছে অঘূর্ণায়মান। তো অঘূর্ণায়মানটা আমরা জেনে নিই। ঘূর্ণায়মান বলতে বোঝায় যে সাপোজ অঙ্কটার ভিতরে ভি আছে, ওই ভি এর ঘূর্ণায়মান বলতে মানে যে ফাংশনটা আছে সেটা আমি ভি ধরলাম, অন্য কিছু থাকতে পারে, তো এটা ঘূর্ণায়মান বলতে বোঝাবে যে ওইটার কাল করতে হবে। তাহলে ভি যদি থাকে তাহলে কি করবে, কাল ভি। ঘূর্ণায়মান মানে কাল ভির মান নট ইকুয়াল 0। এখন কাল মানে কিন্তু আমি জানি যে ক্রস গুণ, আর ডাইভারজেন্স মানে কিন্তু ডট। কালের এই যে সি থাকে, সিতে ক্রস, আর ডাইভারজেন্সের ডটে কিন্তু ডট। তাহলে এটা আমরা তো জানি। তাহলে কাল ভি সমান কত ধরতে হবে, 0। তাহলে কাল ভি মানে কি, এই ভি কে ডেল এর সাপেক্ষে কি করতে হবে, কাল মানে ক্রস, এই জন্য ক্রস গুণ, এটা নট ইকুয়াল 0। কিন্তু ঘূর্ণায়মানের অঙ্ক তেমন নাই, অঘূর্ণায়মানের একটা অঙ্ক আছে, আমার মূলত এটা জানা লাগবে। এটা ছিল নট ইকুয়াল 0 আর এটা হবে ইকুয়াল 0। তাহলে অঘূর্ণায়মানের শর্ত কি, যে ফাংশনটা দেয়া থাকবে সেটাকে কি করতে হবে, কাল করতে হবে। তার মানে সেটাকে ডেল এর সাপেক্ষে কাল মানে ক্রস গুণ করে সেটা সমান 0 ধরতে হবে। ধরলেই এই ডেল ক্রস ভি করলে যেটা মান আসবে সমান, তো সাইডে 0 আছে, ওটা বসাই দিলে আমার এটা হয়ে যাবে। তো এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে আমি সবগুলোর কিন্তু সূত্র বলে দিছি। এইটা এই অনুসারে যদি মানে নিজে নিজে চেষ্টা করা হয়, আশা করি সবগুলো অঙ্কই পারা যাবে। অঙ্কের যে কি কি কাজ করতে হবে সবগুলো কিন্তু বলে দিলাম। এখানে সবগুলো অঙ্কই কিন্তু মূল ফাংশনের কিন্তু ডেল করা হয়েছে। একটা ফাংশন হলে একটা ফাংশনের ডেল, যে অঙ্কগুলোই দুইটা ফাংশন সেখানে দুইটা ডেল। আর একক থাকলে কি ওইটা ভাগ এইটা, শুধুমাত্র একক কথা উল্লেখ না থাকলেও এই একটা একক করা লাগে, আর এই যে এটাকে করা লাগে কিন্তু একক।